আমার খবর। দেউচা পাঁচামিতে কয়লা খনি প্রকল্প এলাকা পরিদর্শনে আসার সম্ভাবনা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও প্রশাসনিক মহলে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। সেই প্রস্তুতি খতিয়ে দেখতে দিন খনি এলাকা পরিদর্শন করলেন পিডিসিএল এর সিএমডি পিবি সেলিম। ছিলেন জেলাশাসক বিধান রায় সহ পুলিশ ও প্রশাসনের কর্তা ব্যক্তিরা। শুরুতে এক যোগে সকলে খনন কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। পরে প্রতিস্থাপিত গাছের বর্তমান অবস্থায় সরেজমিনে খতিয়ে দেখেছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলাশাসক জানিয়েছেন মুখ্যমন্ত্রী আসার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পিবি সেলিম বলেন, খনন কাজ দ্রুত গতিতে চলছে। আগামী এক সপ্তাহে ব্যাসল্ট শিলার উত্তোলনের কাজ শুরু হতে পারে। খুব ভালো লাগছে, যেভাবে আমরা আশা করেছিলাম সেইভাবে এগোচ্ছে। এলাকার মানুষের সহযোগিতায় জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে, পিডিসিএল এর অফিসারদের উদ্যোগে খুব সুন্দরভাবে চলছেন। আমরা যে গতিতে চাইছিলাম সেভাবে চলছে। মুখ্যমন্ত্রী আসার কি কোনো সম্ভাবনা রয়েছে? মুখ্যমন্ত্রী তো সবসময় আসতে চাই, অবশ্যই আসবে, আমরা আশা করছি চলে আসবে। মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের পদ্ধতি। এবার যেহেতু এটা শেপ নিয়েছে, আমরা আশা করছি ম্যাডাম একটা জঙ্গল পুরো ট্রান্সলোকেট হয়ে গেল, আপনি এটা ঘুরে দেখলেন, কিরকম দেখলেন? সেটাই খুব ভালো লাগছে। সেটাই আমি বলার চেষ্টা করেছিলাম। দেখো, দেবাচ্ছা পাচ্ছা আমি এমনি একটা কয়লা খনি না, আমাদের রাজ্যে বা দেশে কয়েকশো কয়লা খনি আছে, কিন্তু এটা রাজ্যের মধ্যে একটা বৃহত্তর কয়লা খনি। তো আমরা চাইছে এটাকে একটা দৃষ্টান্ত মতো, মানে এটা আইকন মতো তৈরি করতে, শুধু কয়লা খনি না, তার এলাকাতে। তো আমরা যখন ফার্স্ট ফেজ চালু করলো, যেখানে দেখলাম 999 গাছ ছিল, গাছের মধ্যে বেশিরভাগ অর্জুন গাছ এবং মহুয়া গাছ। মহুয়া গাছ আমরা জানি আমাদের আদিবাসী ভাই বোনেদের ক্ষেত্রে এটা দেবদা মানে পূজা করে। তো এই গাছগুলো আমরা কাটতে চাইনি বা নষ্ট করতে চাইনি, ট্রান্সলোকেট করা। কিন্তু ট্রান্সলোকেট করা, ছোট গাছগুলো তো ট্রান্সলোকেট করা যায়, কিন্তু এটা তো বড় গাছগুলো, 30-40 বছর পুরানো গাছগুলো। এই 40 বছর পুরানো গাছ ট্রান্সলোকেট করে এটা সার্ভাইভাল করানোটা খুব চ্যালেঞ্জিং। এটা অনেক সায়েন্টিফিক ওয়েতে পদ্ধতি নিয়ে আইআইটি খড়গপুরের সাহায্য নিয়ে আমরা করেছি আজকে। এবং আজকে এটা দেখলে খুব ভালো লাগে, প্রত্যেকটি গাছ 999-এর মধ্যে প্রত্যেকটি গাছ ধরেছে এবং একটা গাছও নষ্ট হয়নি। খনন কাজ তো মানে একবারে তোড়জোড়ই চলছে। ব্যাসাল্ট লেয়ার অব্দি, মানে একদম মেইন ব্যাসাল্ট লেয়ার অব্দি পৌঁছতে আর কতটা দিন সময় লাগবে? না, কোনো সময় লাগবে না। ব্যাসাল্ট লেয়ারটাই দেখতে পাচ্ছেন তো। কবে থেকে স্যার ব্যাসাল্ট তোলার কাজ শুরু হবে? যেহেতু বৃষ্টি হচ্ছিল বলে একটু জল আছে, এটা 2-1 দিনের মধ্যে জলটা পুরো ড্রাই আপ করে ব্লাস্টিংটা আবার মানে আজকে আমাদের সিএমডি স্যার পিডিসিএল এ এসছেন, উনি এটা দেখছেন। আমরা আশা করছি যে উনি আসবেন এখানে। ওনার দেউচা পাঁচামি স্বপ্ন না, এটা বাস্তবের প্রকল্প, এবং এলাকার মানুষ তার ডাকে সাড়া দিয়ে তারা নিজেরাই এই কয়লা খনি গড়ছেন। হ্যাঁ, সুতরাং সেটা দেখতে অবশ্যই উনি আসবেন। সেক্ষেত্রে স্যার প্রশাসন হলে আপনাদের প্রস্তুতি? না, আমাদের প্রস্তুতি আজকে তো আমরা সরেজমিনে তদন্ত আমরা সরেজমিনে দেখতে এলাম, খতিয়ে দেখতে এলাম। আমাদের সিএমডি স্যার এলেন, আমাদের পিডিসিএল এর সবাই ছিল, আমাদের প্রশাসনের সবাই এখানে আছে। আমরা তো সবাই একটা টিম হিসেবে এখানে পারফর্ম করছি সবাই মিলে, এবং এই টিমের মধ্যে এলাকার মানুষই সব থেকে আমাদেরকে লিড দিচ্ছে। ঠিক আছে, সেই হিসেবে আমরা এখানে কাজ করছি। আমরা আশা করছি যে উনি এখানে আসবেন এবং ওনার স্বপ্নর যে বাস্তব রূপায়ণ সেটা উনি দেখবেন। সম্ভাব্য কোনো দিনক্ষণ কিছু সেটা উনি তো সবসময় আসার চেষ্টা করেন, নিশ্চয়ই সেটা। মেরিল্যান্ড প্রি স্কুল, যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা। 2 থেকে 6 বছর বয়সী শিশুদের ভর্তি চলছে। মেরিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা মেরিল্যান্ড বিল্ডিং, প্রভাত সরণি, বোলপুর, বীরভূম। আমাদের যোগাযোগের নম্বর 9434012886।
দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।